এবার নর্মালি দেখো 0 এর করছি আমরা, আর 7 সার্কেল নিলাম, আমাদের অফসেট মারছি। ফার্স্ট অফসেট হচ্ছে ধরো 0.8, সেকেন্ড ধরো পাথর বলেছি 2 mm 170, থার্ড যেটা ধরো 0.7, ঠিক আছে। এটা হয়ে গেল। সারফেস করলাম, প্যাচ করে দিলাম, মাছি দিয়ে কেটে দিলাম, কাটা হয়ে গেল। এর ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে এইটা আছে ভেতরেরটা, ওইটা সলিড হবে 1.8, একসঙ্গে হবে না দুটো, ঠিক আছে। -1.8 ক্রেডিট করে দিলাম। এইটাকে তুমি মুভ করে নামাবে 0.8 করে নামবে দাও নিচে, হয়ে গেল। আপনি ক্রেডিট করে আর সলিড করে দাও 1, সিমিলার যেমন তুমি সাপোর্ট দাও সেই প্রসেসে সাপোর্ট দেবে, যেমন আগের চ্যানেলে শিখতেছি। 9 নিলাম, বোথ সাইড করে নিলাম, 0.5 ক্লিক করে দিলাম, সিলেক্ট করলাম, লক করে নিলাম, একদম যেমন আমি দেখতে পাচ্ছি না, পুরো মুভ করে নামতে দেবো কত 1.8, তাই তো। সেটা সলিড হবে কত 0.85। আচ্ছা, এর ক্ষেত্রে একদিকেই তোমার গ্রুভিং হবে, দুদিকে হবে না। ওটা যেমন আমরা দুদিকে কাট মারছিলাম না, এটা একদিকে কাট মারবে, ঠিক আছে। থার্ড হচ্ছে এবার দেখো যে কাট মারা যেরকম, এটা তোমার এখানে আমরা এটা নিলাম ফার্স্ট সেকশন, এবার এটা অফসেট করবে, বোথ সাইড করো, পয়েন্ট হয়ে গেল। এটা সিলেক্ট করুন, টাচ করতে আচ্ছা, দিয়ে কেটে দেবো। এটা মুভ করে নামাবো -0.4, সলিড -0.2, দুটোই এর কিন্তু ওর যেমন দুদিকে কাটছিলাম তাই একদিকে কাটাবো। এবার হচ্ছে তোমার সিলেক্ট করবে, বন্ধ করতে হবে, এই যে প্রমাণ সারফেস আসছে এটা চলে আসবে, ঠিক আছে। এইখানে তোমার এই যে ড্রপ আছে, আমার এই যে মেটালটা আছে তো 1 mm আছে, তো এই যে ড্রপটা এখানে ক্ষেত্রে হয়ে যাবে 1 মিটার, ঠিক আছে। আচ্ছা, হাইটটা আমার হচ্ছে 0.8 দরকার, 1.8 মুভ করে না বেশি বলে 0.8, ঠিক আছে। আচ্ছা, ফিল্ডটা 70 হবে, ট্যাপারে কিছু করবে না। আর এই যে ডায়ামিটার আছে এখানে কিবোর্ড থেকে কি করবে, ই দাবাবে বড় হবে, আর কিবোর্ড থেকে কিউ দাবাবে ছোট হবে, ঠিক আছে। আমি এটাকে 70ই করবো, এই যে একটা বসতে দিলাম, সামান্য একটু বাইরের দিকে বেরিয়ে থাকবে, ঠিক আছে। সামান্য একটু, এটা তোমার মিডিলে নেই, মুখ করে সরিয়ে না, মিডিল হয়ে গেল। এই যে সামান্য একটু বাইরে বেরিয়ে আছে, এই যে বেরিয়ে আছে, সামান্য একটু বেরিয়ে থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার এটাকে তুমি অ্যারে অ্যারে পোলার নিয়ে নাও, এবার অ্যারে মেরে দাও। এইখানে যে গ্যাপটা আছে মিনিমাম ধরো 0.1 মতো গ্যাপ রাখবে, 0.1 থেকে 0.15, ঠিক আছে। বন্ধ করে দেবে। আচ্ছা দেখো, এখানে তোমার গ্যাপটা 0.1 থেকে 0.15 মতো রাখবে। আচ্ছা, একটা কারণ, দুটো কারণ হচ্ছে, দেখো নর্মাল যদি আমি একটা ব্যাগেট দিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, জিনিসটা দেখাবো দরকার, তোমাদের করার দরকার নেই, ঠিক আছে। এখানে ব্যাগেট দিয়ে ধরো এটা আমার 2 mm আছে, তো 2/1 একটা ব্যাগেট নিলাম, ঠিক আছে। এটা তোমাদের করার দরকার নেই, জাস্ট আমি একটা বোঝাবার জন্য। এটা কিন্তু এতে যে রাউন্ড যখন এইরকম সিমিলার থাকে না, রাউন্ড আছে ভেতর দিকে কম আছে, তো এখানে এই বাগেটটা ইউজ হয় না, টেপার ব্যাগেট ইউজ হয়, মানে নিচের দিকটা একটু সরু হবে, উপর দিকে যেমনকে তেমনই থাকবে। সেইটা হলে তাহলে গোল হয়ে যখন ঘুরবে না, পুরো একটার পাশে একটা টাচ হবে। আমি যদি এটাকে অ্যারে মারবো, যখন দেখবে একটার উপর একটা হালকা চড়ে যাবে, দেখবি। ওই জন্য যখন প্লেন বর্ডার হয় বা প্লেন একটা এরকম এস আছে, সেখানে সিমিলার এই বাগেট ইউজ হয়। আর যখন দেখবে একদিকে সরু একদিকে মোটা থাকে, তখন টেপার ব্যাগেট ইউজ হয়, ঠিক আছে।
এটা দেখাবার একটা কারণ হচ্ছে, দেখো নর্মাল এটা সেটিং হচ্ছে, যেমন বলেছি উপর থেকে দেখা যায়, নিচে নামাচ্ছি, এ নেমে গেল ঘাটে, এই সামান্য এই যে প্রঙে টাচ হয়ে যাবে, এদিকে সেটিং হয়ে যাবে। এখানে আমরা কেন এই ঘন প্রঙটা দিচ্ছি তার কারণটা কি দেখো, সাপোজ এটা আছে তো, এটা কালার করে নিচ্ছি, বাকিগুলো আমি ঠিক আছে থাকার জন্য না, একটা কারণে আমরা ঘন দিই, দেখতে ভালো লাগার জন্য। এটাকে আমরা হলো, এই বর্ডারটা নিচ্ছে, এই বর্ডারটা নিচ্ছে খালি, এটা হলো কিন্তু প্রত্যেকটা বাকেটে একটা করে প্রং হলো তো, কিন্তু হলে কি হবে, এই যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, তো সেই জন্য আমাদের কি করতে হয়, যাতে মানে ফাঁকা ফাঁকা না দেখতে না পাওয়া যায়, সেই জন্য আমরা এই যে ঘন করে দিই। ঘন করে দিলে কি বেনিফিটটা করতে হবে, এই দেখো সিমিলার পাথরই নিচ্ছে, এবার বোঝা গেল, এটা দুটো সেটিং হয়ে যাচ্ছে, এটা একটাতে হচ্ছে, দুটোতে হয়ে যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন এটা সাদা রোডিয়াম করে দেবে, পুরো আমার এই যে মেটালটা শো করবে না, এই প্রংই শো করবে পকেট থেকে। এটাতে এরকম করলে এরকম টাইপের হয়ে যাবে, তোমার প্রংটাই শো করবে। আর যদি আমি যদি যে ফাঁকা রাখছিলাম 32টা শুধু দিচ্ছিলাম, একটা এইখানে আর একটা এইখানে, এইগুলো সরিয়ে দেওয়া, এইখানে এরকম এরকম হচ্ছিল তো, একটা এইখানে কপি করে যদি বসে, একটা এইখানে, এতটা ডিস্টেন্স আসছে, এই সাদা জায়গাটা গোল্ড জায়গাটা চোখে পড়বে, রোডিয়াম করলেও চোখে পড়বে, দেখতে খারাপ লাগবে। ওই জন্য আমরা কি করি, একটু ঘন রেখে দিই প্রংটা, যাতে কি হয় দেখতে সুন্দর লাগবে। এটা যেমন দেখতে ভালো লাগছে, ওটা ফাঁকা ফাঁকা লাগছিল যেমন, সেই জন্য এটা করে দেওয়া হয়। এবার তোমার যদি ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট বলে না সিঙ্গেল করো, তেমন সিঙ্গেল করে দেবে, কোনো ওর রিকোয়ারমেন্ট হিসাবে। এখানে আমরা 0.1 গ্যাপ রাখছি, 0.1 থেকে 0.15, 0.2 হলে চলবে, কিন্তু খুব কম, 2টা না ইউজ করা ভালো। 15 রাখার চেষ্টা করো, 15, 16, 19, 20 হবে, ঠিক আছে। বার্গেট তোমাদের করতে হবে না, আমি জাস্ট দেখাবার জন্য এটা করলাম, ঠিক আছে। রাউন্ড আমাদের এটা হয়ে গেল। দেখো সিমিলার আমরা যদি ওভাল নিই, দেখো একই প্রসেস থাকবে, কিন্তু ওভালের প্রংটা তোমার 4 ভাগের 1 ভাগ বসাতে হবে, বসে করতে হবে। রাউন্ডটাতে অ্যাডেমেরা হয়ে যাচ্ছে, পিয়ারের হাফ বসে মিরার করতে হবে, সেই জন্য তোমাদের এটা দেখাচ্ছি, প্রসেসিংটা একই থাকবে, কিন্তু এটা ওই প্রং বসাবার জন্য তোমাদের এটা দেখাচ্ছি, দেখে নাও। তোমার 8/2, 6/2, ফার্স্ট 0.8, সেকেন্ড ধরো 1. আমি 7 ইউজ করবো, তাহলে 1.4, এটা আমরা প্রথমে সলিড করে দেবো 1.8 - 1.8, এটাকে আমরা মুভ করে নামাচ্ছি 0.8 নামবে দেবো, -0.8, 9 ইন্টিগ্রেট করে দাও, এটাকে আমরা সলিড করে দিচ্ছি -1, ঠিক আছে। সিমিলার যেমন সাপোর্ট দেবো, অফসেট দিয়ে দাও, বোথ সাইড করে দাও। যেমন চ্যানেলে যেমন করেছো একই পসিবল, বুঝতে পারছো তো, কিন্তু একটু আলাদা। চ্যানেলের 2 সাইডে যেমন হচ্ছে, এর এক সাইডটা হবে, এক সাইডটা তোমাকে -1.8 সলিড করে দাও, 0.5। সিমিলার পিসটাকে নাও, এটা ডিলিট করে দিলাম, এটাকে নিলাম করে দিলাম, আর এটাকে আমরা তাহলে এখন বন্ধু সেম হলো, করতে হবে এবার কাট মারতে হবে, কাটটা আমি লাগিনি, অফসেট নাও, সরি both sides, 1, 2, 1, 2, এটাকে নাও করে আবার -0.4,
সরি x2 স্টেপ মাইনাস 1 এরপরে এর যেমন দেখো ক্রমটা তোমাকে বসাতে হবে, তোমাকে এখানে একটা লাইন কেটে না, একটা লাইন F6 দাও। এটা বসিয়েছি। এরপরে একটা তুমি কপি নেবে, কপি নিয়ে কিন্তু চোখের আন্দাজে 19-20 চলবে, যেটা বলছি 19-20 চলবে, 18-20 চলবে, 15-20 না হয়। এটা পারফেক্ট গ্যাপ রাখা যাবে না। এইতে তুমি ওভারের ক্ষেত্রে তুমি ইয়ে করতে পারো, অ্যারে লাইন এই দিয়ে কাজ করে দিতে পারো, কিন্তু তুমি এটা ম্যানুয়ালি বসাবে, কারণ আমাদের এরপরে স্কোয়ারে বসাতে হবে তো। এক ভাগটা করে বাকিটা মেরে না দেবো না। চার ভাগের এক ভাগ করে এখানে যেমন আমার এখানে আমি একটা দিয়ে দিতে পারি, সেন্টারে করতে পারি একটা, সেকেন্ড আমার এই হাফ পোর্শন পর্যন্ত রাখছি তো। এবার এখানে রাখার পরে তোমাকে এবার একটু অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে, যাতে আমার মেলার কথা সিমিলার আছে। আর একটু সরে দিতে হবে। এইটা তোমাকে হাফ পোর্শন করে নিতে হবে, ঠিক আছে? এবার তোমার এটা পুরো সিলেক্ট করে নাও, সিমিলার এটা সিলেক্ট করে নাও, দিচ্ছি এটাকে পরে সরিয়ে দিচ্ছি আমরা এখন, ঠিক আছে? এটা কালার আমরা দিচ্ছি। আমরা এটা করবো স্কোয়ার, স্কোয়ারের আবার 4 ভাগের হাফ পোর্শনের ওরও হাফ তোমাকে পুরং বসাতে হবে, আরো সহজ স্কোয়ারের ক্ষেত্রে। মানে একদিকেরটা পুরো 7 এন্টার 7 না, একদিকের পুরো নয়, তার থেকেও কম। ধরো 1.9 হচ্ছে 1.6, 0.7। ওর ক্ষেত্রে তোমাকে এইটুকু বসাতে হবে। দেখো একটা লাইন টানলাম তো 8 ভাগ 0 এন্টার 8 এন্টার 300 স্টার্ট এন্টার, এখান থেকে স্টার্ট করবে, এইটুকু খালি বসাতে হবে। এইখান থেকে তুমি মিরর করে নিতে পারবে, এটা ধরে মিরর হবে, এটা তোমাকে মিরর অপশনটা নিয়ে এটা ধরে মিরর করতে হবে। এই মিররটা এটাতে করতে হবে। এই লাইনটা রেখেছিলাম, লাইনটা আমার কাজে লাগবে। লাইন 8টা লাইন এরকম মেরে নেবে, ঠিক আছে? কালার করে সিমিলার মাইনাস 1.8। एट लागलं पण ते 0.8 নামছে, কত নামছে? ও না আচ্ছা আমি এক্সট্রাটা দিচ্ছি, এক্সট্রাটা ওয়ানই হবে। এখন তোমার সলভ সাইড করে না, এখানেটা বলেছি বেশি বলেছি জানো তো, 0.6 পরবর্তী, তাহলে 1.2। যখন এই স্কোয়ারের ক্ষেত্রে করবে কোনটাই তো একটু বেশি লাগে, 0.2 বেশি মাইনাস 1.8 হয়েছে। কি ডাউট লাগছে গো? বল যাও। ওটা কন্ট্রোল কি করা নেই বলে মনে হচ্ছে, ওটা বুঝতে পারলে 0.5 এটা যদি আমি সিলেক্ট করে কন্ট্রোল কি করে দিই আর ডট ডট কি দেখতে পাবে, দেখ আপনি দেখা যাচ্ছে, দেখ পাঁচ লাইন দিয়ে চলো, এটাকে মিরর করে দিলাম,
তো শিখিয়েছি তো, বলেছি তো এটা যাবে এরকম হলে কি করতে হয়, কন্টিনিউ করলেই তো হয়ে যাবে। আচ্ছা দেখো, যখন তোমাদের কাজ থাকবে না, যখন কেমন করে নেবে, এই যে এটা অপশনটা যেমন দেখানো হয়েছিল না, আগে দেখায়নি তো, এরকম কিছু কিছু অপশন কাজ সাথে সাথে দেখবে কিছু কিছু, ঠিক আছে? যেমন এই যে ডুপ্লিকেট রেজিস্টার নেবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এন্টার কন্ট্রোল জি, ঠিক আছে? বোঝা গেল? সেট করে দাও। যখন একটা লাইন আছে আর একটা কাজ সিলেক্ট করবে, যখন কি করবে, কন্ট্রোলটা চিপে ধরবে, কন্ট্রোলটা, এই যে কন্ট্রোলটা টেপে ধরবে, এটাকে ক্লিক করবে, সিলেক্ট হয়ে যাবে। এই সরি, কন্ট্রোল আর শিফট শিফটটা টিপে ধরবে, দিয়ে এটা সিলেক্ট করবে, ব্যাস হয়ে গেল। মাইনাস করার জন্য কন্ট্রোলটা টিপবে। বাই চান্স একটা লাইন আমি যদি এ করবো, করতে চাইছি, ছাড়াতে চাইছি, তখন কন্ট্রোলটা টিপবে। এটাকে এবার আমরা করে -0.4 না দিয়ে দাও, সরি করে দিচ্ছি, -0.2। এটা আরো কম তোমাকে প্রমাণ বসাতে হবে। ये तो 1.5 এর মত मतलब ছাড় তো দেবো তো, কিসের? যেখানে দুটো ক্রমে 0.15 করে খালি যেতে হবে। এবার উনিশ হালকা কিসের? না না আরে এই ক্রমের হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ক্রমের প্রসেস একই থাকবে, বলো এখানে তোমার খাটনিটা কম হবে। তুমি যদি মনে করো এইরকম করে বসে যেতে পারো, অনেক তুমি এরকম করে বসে যেতে পারো, কপি করে বসাতে পারো, যেটা খুশি তোমার সুবিধা হবে। তুমি একটা চোখের আন্দাজে দেখো, আমি গ্যাপ নিচ্ছি, দেখো সামান্য 15-20, 18-20, 16-20, ঠিক আছে? 15-20 না হয়ে যায়, খুব বেশি যেন 20-10 না হয়ে যায়, সেটা ফলো করবে, ঠিক আছে? যদি একবার হয়ে গেল, বসো না, মুখ করে করে হালকা ঠিক করে নেবে তুমি। আচ্ছা, এর একটা জিনিস তোমাকে প্রথমে সেন্টারে এখানে তোমায় আগে বসে নিতে হবে। মিডিলে এখানে তুমি এর হাফ ওচো বসে নিতে পারবে। মিডিলটাকে কিছু করতে হবে, মিডিলটা তোমাকে এখানে মিডিল না দিলে দেখতে খারাপ লাগে। আর যদি সাইজ ডিফারেন্স হয়, কমটা ছোট করবে না থাকবে এরকম? 0.7 এর বর্ডার তো, 0.7 এর বর্ডার? হ্যাঁ 7ই দেবে। তোমার যদি সেখানে তোমার যদি 4 mm, 3 mm, 3.5 mm এর বাগেট হচ্ছে, তখন তুমি এটা 0.9 করে দিলে, এটা 0.8 এর বর্ডার করে দিলে, তখন তুমি পুরো 0.8 করে দিলে, অসুবিধা নেই। ওটা রিকোয়ারমেন্টের হিসাবে, বুঝতে পারছো তো? তোমাকে যেটা রিকোয়ারমেন্ট করবে তার উপর নির্ভর করছে এটা। এটা দেখো, এখানে এই যে গ্যাপটা আমার হচ্ছে, ম্যানেজ করার জন্য কি করবো, আমি দেখবো, চেষ্টা করবো এটাকে পুরো ডাইরেক্ট মুভ করে সরিয়ে দিচ্ছি। এটাকে একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা মিডল করে নেবো, বুঝা গেল? কিন্তু এই যে মাথাটা থাকবে, কোন কোণে কোণে না দিলে দেখতে খারাপ লাগবে। এদিকে দেখে এইটা ম্যানেজ করে নিচ্ছে, হালকা সরিয়ে দিচ্ছি, এবার এটাকে আমি মিডল করে নিলে দেখ, চেক করে নেবে যে অনেকটা বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে একটু কমবে, ঠিক লাগছে? এবার কিন্তু এটা ধরে করতে হবে, তোমায় দেখে নিতে হবে যে সিমিলার জন্য গ্যাপটা সিমিলার লাগে। এবার এইটা বলছি, মানে এইটা সিলেক্ট করবে, এটাকে মাঝখানে একটা নয়, এটা সিলেক্ট করলাম, মিরর নিলাম, এগুলো অন করে রাখবে। এটাকে এখানে কার্ভে সেকশন নেবে একটা, এটা সিলেক্ট করলাম পুরো, মিরর অপশনটা নিলাম, এই যে কার্ভে ক্লিক করলাম একটা, এই সোজা টেনে চলে যাবে, কার্ভেই ক্লিক করবে, জিরো এন্টার করলে হবে না, জিরো এন্টার এখান থেকে হাফ হচ্ছে, এটা করে নিলাম। এবার এটাকে তুমি এবার মিরর করতে হবে, এটা জিরো এন্টার করবে, সেন্টারে হাফ, ফের এটাকে জিরো এন্টার করতাম, এখানে মিডিলে সেন্টার আছে, এটা হাফে আছে, তাহলে বললে সব থেকে সহজ এই এতটাই বসাতে হয়ে যাবে। তুমি দেখে মনে হচ্ছে অনেক কম, কিন্তু 8 ভাগের 1 ভাগ, মানে বললাম না। পেয়ারের ক্ষেত্রে কিন্তু তোমাকে পেয়ারটা একই প্রসেস থাকবে, কিন্তু পেয়ারের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হাফ বসাতে হবে, হাফ পোর্শন। এই ও কি বলে সার্কেল না, সার্কেলে তো একটা বসাচ্ছি, সার্কেলে তো তুমি তো একটা বসাচ্ছ, 7/5 এর নিচে ধরে এটা সিলটা বললাম, যে প্রোফাইল নিয়ে নিলাম, ডুপ্লিকেট কাজ হয়ে গেল। ভুবন এটা দেখে নাও, দেখো যে কোনো মানে পিআর পিসে যদি আমরা করতে চাই, এটা সিলেক্ট করবে, কিবোর্ড থেকে F6 দেওয়া হবে, এই নিচের দিকে দেখো যে প্রোফাইল লেখা আছে, ওটা একটা লেফট ক্লিক করবে, খালি রাইট ক্লিক করে দাও, স্টোন সরিয়ে দাও, তুমি ডুপ্লিকেট কাপ পেয়ে যাবে, ঠিক আছে? সেমিনার এটাকে আমরা নিতে দিয়ে দিচ্ছি অনেকটি করে, এর বাইরে দিকে অফসেটটা মারবো,
ধরো 1.6 1.3 এরকম যেমন পৌঁছ হয়ে যাবে। এটা চ্যানেল সেটিং এর সময় তোমাদের বলেছি, তখন দেখুন ভালোভাবে দেখে নাও। এটা সিলেক্ট করে আজকে কেটে দিলাম, এটাকে নেবে নিয়ে রিভিউ করবে একবার। না এই দুটোকে সিলেক্ট করবো, বেশি অন্য কিছু নাই। হ্যাঁ, এটা নিয়ে অর্থটা অন করা থাকবে, সোজা একটু সামান্য একটু তুলে দেওয়া যাবে, মানান এসে গেল ওর সঙ্গে। ব্যাস। এটা যেমন এটা নেবে যাচ্ছে, হ্যাঁ উঠে যাবে একটু। সিলেক্ট করলাম, টাচ করলাম, কাটলাম। এখন প্রসেস এর যেটা বলছিলাম এখান থেকে স্টার্ট করবে, এই হাফ পর্যন্ত পুরো বসাতে পারবে, এর মিরর কোনো সিস্টেম নেই। সবের প্রসেস একই থাকবে, একটু আলাদা আলাদা। মাইনাস আমি চারটেই দেখতে দিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়। স্যার এটা বুঝতে পারেনি, স্যার এটা বুঝতে পারেনি, যেটা না বুঝতে না পারো প্রত্যেকটা ফাইল নিয়ে নেবে। আগের বারও যেমন বলেছি নিয়ে নেবে, চিৎকার সব নিয়ে পাশে রেখে প্রজেক্টে বার করে দেখে দেখে করবে, ঠিক আছে? একটা লাইন টেনে নিলাম, এই যে পয়েন্ট নিয়ে নিলাম, নিচের পয়েন্টটাকে ধরে সোজা করে দিলাম, সাইড করে দাও। এটা এখানে আসতে অনেকটা লম্বা হয়ে যাবে। কে একজন মিস্টেক করেছিল আগের পরে, সেখানে অনেক এই লাস্ট পর্যন্ত চলে আসছিল, তাই তো? ওই জিনিসটা ফলো করবে। এখান থেকে তুমি একটা তোমাকে লাইন নিয়ে নিতে হবে, নিলাম তো। ব্যাস এটাকে বোথ সাইড করে দাও, হয়ে গেল। বেশি টাইম লাগলো কি দরকার আছে? আমার বেশি সামান্য একটু এ করলেই হবে। মাইনাস 1.8 সিলেক্ট করো, সিলেক্ট করো 0.5। What side? 1 second. এই যে এরকম হচ্ছে মানে কি বলতো, জয়েন্ট নিতে লাগে, হ্যাঁ ঠিক তো আছে। সেটা এইগুলো ধ্যান দেবে। হ্যাঁ, এই যে লাইন নিয়েছিলাম এখানে আমার হয়ে যাবে, এখানে আমার এই যে মিররটা নিয়ে আমি কি করছি? কে কি করছে? আর একদিনও হচ্ছিল না তো। ভালো হয়েছে এটা। both side. করে না দিয়ে দেবো -0.4। solid minus 1. এবার দেখো মাথাটা সিমিলার, মাথায় তোমায় প্রং রাখতে হবে। মাথাটা তুমি নর্মাল মাথায় বসে নিলে দেখতে এরকম হলে দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে তো মিডিলে সবসময়। মানে একটু না একটু বেরিয়ে থাকে না? একটু সামান্য বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগবে। এর ক্ষেত্রে তুমি এরকম বার করে দিলে দেখতে ভালো লাগবে, বা তুমি এরকমও রাখতে পারো, অসুবিধা নেই। এখানে হচ্ছে এগুলো তোমার বাগেরটা সেটিং হবে তো, এখানে বাগেরটা একটু লম্বা দেয় ওরা, ট্যাপার ব্যাগেট ইউজ করে। এর ক্ষেত্রেও ট্যাপার ব্যাগেট ইউজ করে। যেটা দেখবে নিচের দিকে ছোট, উপর দিকে চওড়া, ওখানে তুমি বাগেটে ম্যানেজ করা যাবে না, ট্যাপার ব্যাগেট ইউজ করতে হবে। এবার দেখবে এই চোখের আন্দাজে, এটা পুরোপুরি চোখের আন্দাজ। মানে এরকম করে ফেলবে নাকি? ঠিক আছে। বুঝতে পেরেছি। চোখের আন্দাজ, স্যার চোখের আন্দাজ বলেছে যে একদম গ্যাপ হয়ে গেলে দেখতে খারাপ লাগবে, ঠিক আছে? একটা চোখের আন্দাজে যেন মোটামুটি
তোমাদের একটা মার্ক দেওয়া আছে 1 থেকে 15 সেই হিসাবে ফলো করবে। 16 17 হলে চলবে, অসুবিধা নেই। 25 না হয়ে যায় 24 হলে ধীরে ধীরে পড়ানো ডবল ডবল পড়ানো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। আমার হয়েছিল তো 6টা পাম। বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কিন্তু সব সেটিং কমপ্লিট হবে, নো স্পিন হবে। নো স্পিনের পরে তোমাদের এক্সাম হবে কিন্তু, হ্যাঁ সেটিং সব শেষ হবে, তারপরে নো স্পিন হবে। নো স্পিন কমপ্লিট হবে, একদিন এমনি ক্লাস হবে, তারপরে তোমাদের প্র্যাকটিসের জন্য তারপরে এক্সাম হবে তোমাদের। এখানে বলছি সকাল যার মেশিন নেই সকালে এসে প্র্যাকটিসটা করে নেবে, যাদের মেশিন নেই। এখানে বারবার একটা কথা বলছি, ঠিক আছে? পরের থেকে শুরু করে ব্যাজের সেটিং হয়ে গেছে জানি, আগের বছর এই করে করে পরীক্ষায় নম্বর কম পেয়েছে স্যার। যে গ্যাপটা ফলো করলে এবার এই যে গ্যাপটা এখানে বেশি আছে, তোমাকে এইখান থেকে হালকা হালকা তোমাকে ম্যানেজ করে নিতে হবে। করে নিতে হবে না, তোমাকে ম্যানেজ করতে হবে। রাউন্ডটা তো সবাই করতে পারবে। এতটুকু তো করতেই হবে তোমাকে, তাহলে তোমাকে টাইমটা তোমাকে অ্যাভেলেবেল দেবে, তোমাকে টাইম দেবে না। তোমার হলো তোমাদের যেটা আগের দিন যে মাপ দিয়ে আছে সেম মাপই হবে, ঠিক আছে? কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, পাথর সব সেম মাপই থাকবে, কিন্তু প্রসেসিংটা আলাদা, বুঝে গেল? কাল তো যেগুলো করবো না, আগের দিনে যেগুলো যেটা করেছো ওই মাপই থাকবে, কিন্তু প্রসেসটা আলাদা হয়ে যাচ্ছে পুরো। বন্ধ করবে।